তো বাড়ি এসে এসে আগে আমি বেগুন ভাজা আর এদিকে আলু ভাজা বসিয়েছি। বেগুন ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা বসিয়েছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু দ্য নিউ ব্লগ। তো আজকে স্যাটারডে শনিবারে মানে একটু তাড়াতাড়ি ছুটি হয় আমার। তারপরে এসে তো মানে দেখি যে ছেলেও আকাশ স্কুলে গেছে। তো বাড়ি এসে পৌঁছে ওদেরকে ফোন করলাম, মানে ওর বাবাকে ফোন করলাম যে এখনও শেষ হয়নি। আমার ঢুকতে ঢুকতে প্রায় 10:45 বেজে গেছিলো, 10:10 একটু বেশি। তা বললো যে না অ্যাকচুয়ালি আজকে আমাদের সিকিউরিটি কাকু আসেনি, তো পেছনে গেটটাও খোলা হয়নি। তো সকালে তাড়াহুড়োতে কী করবে, ওদের হাঁটতেই নিয়ে গেছে আকাশ স্কুলে, বেশি দূর না এখান থেকে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। তো দুধটা এসে ফ্রিজে রেখে আবার আমি গিয়েছিলাম। এই ফার্স্ট টাইম আমি স্কুলের এই যাওয়া আসা পথ থেকে একটু বেরিয়ে একটু আলাদা পথে গিয়েছি। যাও আস্তে আস্তেই চালিয়েছি, বেশি জোরে চালাইনি। আর এখন করছি টিফিনের জোগাড়। রুটি তো দিয়ে যায়, আর টিফিন মানে রুটিটা কী দিয়ে খাবো তার জোগাড় করছি। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এদিকে চা হবে। আর আজকে দুপুরে কিছু বাজার নেই, মেন সমস্যাটা এটা যে শনিবার। তো এখানে মানে এই মেন রোডের ওপাশেই একটা হোম সার্ভিস আছে, তো ওনাকে ফোন করে দিলাম, নিরামিষই ওনাদের, তো দিয়ে যাবে। আর দেখা যাক, ফার্স্ট টাইম আমরা খাচ্ছি হোম সার্ভিসে, মানে এই নিরামিষে ওনাদেরটা। আগে তো খেয়েছি। আর এদিকে উনি বাদরামও এসেই বাদরামও শুরু করে দিয়েছে। এবার কী আঁকিয়েছে কী জানি, তাও আমি দেখিনি। আমি এসে তাকে টিফিনের জোগাড়টা করছি। তো যাই হোক, টিফিন করে নিই, তারপরে আবার দেখা যায় কী কী কাজ করবো। এমনিতে শনিবার রোববার মানে আমাদের একটুখানি কাজের বহরটা বেশি থাকে, তার রান্নার চাপটা কম থাকলে ওদিকে কাজগুলো করা যায়। তো বাজে এখন 1টা, আর অনেকক্ষণ ধরেই আমরা গেজাচ্ছিলাম, মানে মা ছেলে আর বাবা মিলে। তা বাবা এখানে বেশ কটা গাছ ছিল, কটা নিয়ে গেছে। সময় তো পায় না এখন ঠিকঠাক করে গাছগুলোর ট্রিটমেন্ট করা, তো সেগুলো নিয়ে গেছে। আর একটা গাছে তো উই ধরে গিয়েছিল, তো সেটাকেও ঠিকঠাক করবে। এবার ছেলে বলছে আমাকে নিয়ে চলো, আমিও একটু খেলবো। তো ও খেলনা মেলনা নিয়ে সব ছাদে গেছে, তো চলে আসবে এক্ষুনি, কারণ ওকে স্নান টান করাতে হবে। কারণ ওখান থেকে এসেই তো স্নান করতে পারবে না। শেড আছে, শেডের তলায় খেলছে, কিন্তু তবুও একটা তাপ। বলছিলাম যে হোম সার্ভিস আমরা অর্ডার দিয়েছি। তো এখানে আছে ভাত, আলু ভাজা, এখানে আছে ভেন্ডি আলু পোস্ত, এখানে আছে ডালটা লাউ দিয়ে না ইয়ে দিয়ে বোঝা যাচ্ছে না, খেলে বোঝা যাবে। আচ্ছা, এখানে আছে পটলের একটা তরকারি, পটল পোস্ত টোস্ত দিয়ে করেছে হয়তো। আর এটা হচ্ছে পনির আলুর তরকারি। দেখবে কাঁচরাপাড়াতে বা যে কোনো শপিংয়ের সময় যখনই তুমি সব কিছু ভেবেচিন্তে যাবে যে আজকে এই কিনবো ওই কিনবো, সব একবারে কিছুতেই হবে না, বিশেষ করে বাচ্চা নিয়ে গেলে। তো আবার আজকে বেরোতে হয়েছে, তো টুকটাক এই বাবার তারপর ছেলের এসব করে টোরে তো আমরা বাড়ি ঢোকার আগে একটু ঢাকেশ্বরী গ্র্যান্ডে এলাম, যেটা নতুন হয়েছে আমাদের এখানে, 15 আগস্ট উদ্বোধন হয়েছে। তো সেখানে এলাম, একবার ডিনার করে বাড়ি ফিরবো। অভিধানে কি আছে? তো বাজে এখন 11:30, আর আমরা বেশ কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকে গেছি। তো একটা রিল বানাচ্ছিলাম, তার জন্য আমি ড্রেসটা এখনও চেঞ্জ করিনি। তো বাবার ছেলে ওদিকে শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনও। তো যেটা দেখানোর জন্য তোমাদের সঙ্গে আমার ভিডিওটা স্টার্ট করলাম, নাহলে আবার কালকেই হয়তো স্টার্ট করতাম, কারণ কালকে আবার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। অ্যাকচুয়ালি বাবার তো যেহেতু 14-15 বছর আগে তোমাদেরকে বলেওছিলাম, বাবার একবার মাইল্ড অ্যাটাক করেছিল। তো তারপরে আবার সেদিনকে শরীর খারাপ, সেটা ডক্টর ওটা মানে বলছেন যে ওটা অ্যাটাকের মতনই। তো তার জন্য উনি একজন নিউরোলজিস্টকে দেখাতে বলেছিলেন। তো কালকে বাবাকে সেখানেই দেখাতে নিয়ে যাব। তো কালকে নিউরোলজিস্ট দেখাতে হবে, পরশুদিন মানে সোমবার আবার ইউরোলজিস্ট দেখাতে হবে। তো এবং পরপর পড়ে গেছে। তারপরে আবার মাকেও দেখাতে হবে, মার পাইলসটা একটু সমস্যা ক্রিয়েট করছে। তারপরে আবার মারও প্রেশার ডাউন হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে মানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি মা বাবা এই করতে করতে আমার মানে পুরো পাজেল। তার সঙ্গে সঙ্গে আবার গণেশ পুজোও রয়েছে সামনের শনিবার, তো সেটার জন্যও কিছু অ্যারেঞ্জমেন্ট করছি টুকটুক করে একটু করে। তো সেটাই আর কি, যেটা কিনেছি দেখো, তোমাদেরকে দেখাবো বলে আর ভিডিওটা স্টার্ট করলাম। এই যে দেখো কি সুন্দর একটা কি বলে লিফ শেপের আমি একটা মানে সার্ভিং প্ল্যাটার বলতে পারো,
নিয়েছি, এত আমার ভালো লেগেছে। মানে এটা আমি দীর্ঘদিন ধরে কার্টে রেখে দিয়েছিলাম, মানে অ্যামাজনে কার্টে আমি এটা রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে, মানে অনেক দিন মানে বছরখানেক হয়ে গেছে। তো ফাইনালি এটা নিয়েছি এবছরের জন্য, মানে গণেশজিকে এটাতে করে আমি লাড্ডু মোদক এরকম কিছু একটা দেবো। চেষ্টা করি কিছু না কিছু ইয়ে করা। আরও একটা জিনিস লিস্টে আছে, যেটা এবছর আর হবে না, সামনের বছর আবার ট্রাই করব। তো যাই হোক, সেটা কি সেটা তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি নিতে পারি তবে শেয়ার করে দেবো। আর বেশ কিছু তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি। গতদিন মানে এর আগের দিন গণেশজির জন্য একটা ইয়ে নিয়েছিলাম, মানে ধুতি নিয়েছিলাম। তো সেই ধুতিটা না বেশ বড় হয়ে গিয়েছিলো, তো সেটা পাল্টে আবার আজকে একটা ধুতি নিয়েছি। দাও দেখাচ্ছি তোমাদের। ধুতিটা নিয়েছি এই যে স্টোন ওয়ার্ক, আর এটা খুব সম্ভবত টিস্যু টাইপ কোনো একটা ম্যাটেরিয়াল হবে। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম সাদা লালের উপরে কিছু, তো এইটা নিয়েছি। আর তার সাথে মুকুটটাও চেঞ্জ করলাম, মুকুটটা নিলাম এইটা। মুকুট আমার কাছে 2-3 ধরনের আছে, তো গত বছর আর কিছু কিনিনি, মানে গত বছর যা ছিল তাই দিয়েই করেছি আর কি। তো এবছর একটু নতুন ধরনের কিনলাম, মানে অন্যরকম আর কি। তো যাই হোক, এই গণেশজির এটা চেঞ্জ করলাম। আর ওদিকে বেশ কটা মানে আমার টপ, মানে চুড়িদার মানে সেলাই এদিক ওদিক খুলে যায় না, তো সেগুলোকে প্রপার সেলাই করার জন্য মানে টেলারের কাছে যেতে হবে। সেই সব নিয়েও বেরিয়েছিলাম, সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, সেটা আবার কালকে সকালে ওর বাবা দিয়ে আসবে ওখানে। আমি তো যাই হোকটা মানে বেশিই বলছি না আজকাল। আর কী করলাম, হ্যাঁ, বাবার জন্য একটা শার্টের পিস কিনলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো এই ছিল আজকে টুকটাক বাজার। আর মেইনলি আমার এই ঠাকুরের ধুতিটা পাল্টানোর ছিল, আর এটা তো অ্যামাজনে এসছে। তো এটাই ছিল আজকে রাতে অবধি থাক, কালকে আবার দেখা হচ্ছে। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 9:30, আর আমি একটু গেছিলাম B2 মার্কেটে, ওখান থেকে বাজার টাজার করে এখন ফিরছি। এই বাজার থেকে নিলাম ঝিঙের দাম বেশ ভালোই, এখন 60 টাকা করে ঝিঙে নিলাম। আর নিলাম মিষ্টি কুমড়ো, কাঁচা মিষ্টি কুমড়ো, আর নিলাম বাতাবি লেবু, আর গাজর, আর হচ্ছে নাশপাতি, আর মাছ নিলাম কাতলা মাছ। আমি আর তুমি কালকে তো ছাদে গেছিলাম তো খেলনাগুলো নিয়ে যে তুমি খেলা শুরু করলে, তোমার কী এমন হয়েছিল যে খেলনাগুলো তুমি বাইরে ফেলে দিয়েছিল? কী হয়েছিল? নিজে অন্যায় করেছে বলে, ও নিজে অন্যায় করেছে বলে তার পানিশমেন্ট হিসেবে ওটাও ফেলে দিয়েছে, তাই তো? মানে নিজের খেলনাগুলো তুমি ফেলে দিয়েছো। বুড়ো বয়সে ফেলছি, ছোটবেলায় মানুষে খেলনা ফেলে এদিক ওদিক দিয়ে, বুড়ো বয়সে এসে খেলনা ফেলছিস। তুমি এই যে খেলনাগুলো চারিদিকে ফেললে, কারোর তো মাথায় লাগতে পারছো। তুমি এরকম করবে না, হ্যাঁ? আর করবে না। তুমি যদি নিজে অন্যায় করো, তুমি বলবে যে বাবা আমি এটা অন্যায় করেছি, তাহলে আমরা তোমাকে রেকটিফাই করে দেবো। আর অন্যায় করবে না। টুম্পা এখন বেরিয়ে গেল, ডাক্তারের কাছে যাচ্ছে, শ্বশুরমশাইকে ডাক্তার দেখাবে বলে। তো টুম্পা তো এইমাত্র বেরিয়ে গেল ডক্টরসের কাছে। সোনা টুম্পা দুজনে মিলে বাবাকে নিয়ে গেল ডাক্তার দেখাতে। আর আমি আর অভিধান আজকে বাড়িতে রয়ে গেলাম, কারণ যে অভিধান সকাল থেকে পড়াশোনা করছিল না। এখন অভিধান পড়তে বসছে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে আমরা তারপরে একটু বেরিয়ে যাবো, তাই তো? আমরা বেরিয়ে যাবো। ওর পড়া হয়ে গেলে ওকে স্নান টান করিয়ে দেবো,
আর যদি তার মধ্যে টুম্পা না আসে আমি ওকে একটু খাইটাই দেবো, ও এসে যাবে হয়তো, এখন 11:15 বাজে। চলে এলে, ও যদি চলে আসে তাহলে টুম্পা আসলে পরে ওকে খাইয়ে দিয়ে দেবে, আর যদি না আসে তাহলে আমি ওকে স্নান টান করি, খাইয়ে দেই, তারপরে আমরা একটু বেরু করতে যাব। ওর ইচ্ছে আছে আজকে একটু ঠাম্মা বাড়িতে যাবো, দেখি ও যদি যে হয় যাবো। ও খেয়ে দিয়ে যাবে না, তাহলে ওখানে কি খাবে? আচ্ছা আচ্ছা সেটা বলছি। ঠিক আছে, ঠিক আছে, ওখানে গিয়ে খাবো। ঠিক আছে, চলো চলো। আবার বাইরে গিয়ে আবার ওখানে গিয়ে আমার অ্যাসিড হয়ে যাবে না? সেটা ও বেশি খেয়ে নিলে ওর আবার অ্যাসিড হয়ে যাবে, ওই জন্য ওখানে গিয়েই খাবে। ঠিক আছে, চলো পড়াটা করে নাও। আর এদিকে অভিধানের তো মজাই মজা, মামাম চলে গেছে, ও এখন খেলছে, বাট এখন ওকে পড়তে বসাবো। তাই তো, পড়তে বসবে তো, খেলা হয়ে গেছে, এখন ও পড়তে বসবে। এতক্ষণ আমরা ঘরেই ছিলাম, আর জাস্ট ছাদে এলাম। অভিযান একটু গাছে জল দেবে, একটু খেলাধুলা করবে বলে। এই যে জল ভরছে, এবার গাছে জল দিচ্ছে। দাও, এই গাছটা দাও, এই যে এই গাছটা, দাও। এখানে না, ওইখানে গাছ নেই তো, এই গাছটা দাও, এই যে এই গাছটা। ও আমাকে হেল্প করে দিবে, ও একা একাই জল ভরবে, একা একাই জল দেবে। এই একটা ভালো দিক বাচ্চাদের মধ্যে। ও এতক্ষণ নিজে জল দিল, এবার আমাকে বলছে তোমাকে একটু জল ভরে দিই, তুমি দাও। এই আমাকে জল ভরে দিচ্ছি, আমি এবার গাছে জল দেবো। এই যে আসো আসো, আমরা জল দিই। জল দেওয়া হয় না গাছে একদমই। আমি আমি কই একদম একদম, যাও। দাঁড়াও, গাছ যেন না ভিজে। এই একটা ভালো দিক, বাচ্চাদের মধ্যে একটা সৃজনশীলতা বৃদ্ধি পায়। ওই গাছটা, ওই পাশে গাছটা, পাশেরটা, ওই যে এটা কি গাছ বলো তো? এটা অর্কিড গাছ। আমি আর ভাই বাবাকে নিতে এসেছি, নিয়ে যাব ডাক্তারের কাছে। এই যে অভিধান এখন দুপুরবেলা ঘুমাবে না, ও শুধু খেলা আর খেলা। আর এদিকে টুম্পা আজকে অনেক ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ পরেই এসছে। হ্যাঁ, বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 2টো বেজে গেছিল, তাই না? মানে 2টো তখন বাজে। তো বাবাকে ডাক্তার দেখালাম, ডক্টর তো বলেন, বাবা তো সবেতেই বলছে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আসলে বাবার ওষুধ খাওয়ার প্রতি, ডাক্তারের প্রতি কত আছে, সেটা তো তোমাদের আগেই বলেছি। তো যাই হোক, স্ক্যান করতে দিয়েছে, সিটি স্ক্যান করতে দিয়েছে, আর লিপিড প্রোফাইলটা চেক করতে দিয়েছে। আমাদেরই ভুল যে এর আগেবার যখন ব্লাড টেস্টগুলো করালাম তখন যদি লিপিড প্রোফাইলটা করে নিতাম তাহলে একটা হতো না। ঠিক আছে। আর প্রেশারটা একটু হাই আছে, তো প্রেশার ওষুধ একটু হাই পাওয়ার দিয়েছে। এবার যদি না হয়, মানে যদি প্রেশারটা নর্মাল থাকে বা লোয়ার দিকে থাকে, তাহলে আগে যে প্রেশার ওষুধটা চলছিল সেটাই চলবে। আর এখন আজকে তো দেখালাম নিউরোলজিস্ট, কালকে দেখাবো ইউরোলজিস্ট। মানে বাবার যেটা মেন সমস্যা, পিএসএ মানে পোস্টের যে মেন সমস্যা, সেটার জন্য কালকে 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, মানে আজকে হয়ে গেল, কালকে ওনাকে দেখাতে হবে।
তো এখন দেখা যাক উনি আবার কি বলে। তো বাবা ওষুধের ওই যখন আমরা ওষুধ নিচ্ছি তখন ওষুধের ওই সব ওই এত এত করে ওষুধ নিয়ে আসছে, মানে 1 মাসেই ওটা 3 মাস খেতে হবে, তাতেই বলছে অত ওষুধ তোমাকে খেতে হবে। এইরকম অবস্থা, মানে পুরো এরকম ঝোলা ব্যাগে করে ওষুধ নিয়ে যাচ্ছি। বাবা তো বুঝিয়ে আসলাম যে এটার পরে এটা খাওয়ার পরে এটা রাতে এটা সকালে কি যে করবে ভগবান জানে। বাবার তো ওষুধ খাওয়ার প্রতি একদম কোনো ইয়ে নেই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে ছেলে খুব বায়না করছিল, আসলে সকাল থেকেই ওর ইচ্ছা ছিল ঠাম্মা বাড়িতে যাবে। তাই আমি বললাম যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো, আর আমি ততক্ষণ ঘরে কাজগুলো একটু সামলাই, কারণ মানে হয়ে উঠছে না বাইরে যাওয়া আসাই করতে করতে, মানে ঘরের অনেক কাজ জানোই তো পেন্ডিং পড়ে থাকে সব কিছু একা হাতে। তো ওর বাবা ওকে নিয়ে গেছে ঠাম্মা বাড়িতে, আর আমি এখানে বাড়ির ঘরের কাজগুলো সামলিয়ে ভাত টাত বসিয়ে তারপরে একটু বেরোনোর ইচ্ছা আছে, কয়েকটা জিনিস টুকটাক একটা বাজার করতে হবে। তো সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও আমি সেভাবে করিনি, কারণ আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল। যাই হোক, সকালবেলা বাবাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, সেখানে বাবাকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মনে হলো। তা কালকে আবার ডক্টরের কাছে যাব, ইউরোলজিস্টের কাছে। তারপরের দিন আবার মাকে নিয়ে যাব, তারপরের দিন আবার মাকে নিয়ে যাব, মাকে দুবার, মানে তারপরের দিন আর কি মাকে একবার হোমিওপ্যাথি দেখাবো, তারপরের দিন অ্যালোপ্যাথি দেখাবো। আর কালকে প্ল্যান আছে মাকে নিয়ে একটুখানি কাস্টমারাতেও যাবো, মানে মাদের বললাম একটু থেকে যাও, তাহলে আমার একটু সুবিধা হয়, কারণ বারবার অত দূর যাওয়া সেটা সম্ভব হচ্ছে না। তো আর সন্ধ্যের পরে না, আমরা ঠিক ওই 9টা নাগাদ একটু বেরিয়েছিলাম টুকটাক কটা বাজার করতে, এই যে রয়েছে সেগুলো আজকে আমি আর শেয়ার করতে পারছি না। বেশ কটা জিনিসই কিনেছি ঘরের জন্য, তো সেটা কালকে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। তো চলো, মানে খুব ঘুম পাচ্ছে, ছেলের বাবা তো ঘুমিয়েও পড়েছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।